সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। বিষয়টা আপনারা বুঝতে পারছেন থাম্বনেল দেখেই, কারণ ইনস্টাগ্রামে এঙ্গেজ কীভাবে বাড়াবেন, ফলোয়ার্স কীভাবে বাড়াবেন অর্গানিক, কারণ এই বিষয়ে মানুষ অনেক সার্চ করে, তার জন্যই আমি এই ভিডিওটা বানাইছি। তো ইনস্টাগ্রামে এঙ্গেজ কেমনে বানাবেন, আমি মাত্র এই দেখেন 5 দিনে আমার এঙ্গেজ আমার প্রোফাইলের রিচ 444 অ্যাকাউন্ট রিচ ইন 30 ডে, মানে এই মাসে আমি 6 দিন মাত্র ওই কাজ করছি। আমি ইনস্টাগ্রাম অত অ্যাক্টিভ না, সো আপনাদের জন্য আমি ভিডিওটা মূলত বানাইছি ইনস্টাগ্রামে কীভাবে অর্গানিক ফলোয়ার বানাবেন। মানুষ যেভাবে ফলোয়ার, প্রথমে কষ্ট করতে হবে, তারপর আপনার প্রোফাইলের রিচ বেড়ে গেলে তখন কিন্তু আর আপনার এই বিষয়ে কাজ করা লাগবে না। তো এই প্রসেসটা হলো, প্রথমে কষ্ট করা লাগবে আপনার ইনস্টাগ্রামের রিচটা বাড়ানোর জন্য, প্রথমে কষ্ট করতে হয়। সো আমি আমার ইনস্টাগ্রাম আমি এটা দিয়ে দেখাবো না, আমি লগ আউট করে নিই। আমার একটা হ্যাঁ, আমি এটা দিয়ে দেখাবো। সো বিষয়টা হলো, আপনি কিভাবে ফলোয়ার্স এঙ্গেজ করবেন। তো সরাসরি আপনি এরকম মূলত একদিন, আপনি যদি একদিন করে বসে থাকেন তাহলে হবে না। একদিন 2 দিন এরকম না, রেগুলার এই কাজটা করতে হবে। রেগুলার আপনি 10 দিন করলেন, হ্যাঁ হবে। 10 দিন, 20 দিন, 30 দিন, টানা 1 মাস করলে তো আপনার প্রোফাইলের রিচ ধারণাই করা সম্ভব না। সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে, কারণ আপনি যেভাবে করবেন সেভাবেই তো মূলত হচ্ছে এঙ্গেজটা কীভাবে করবেন, আমি মূলত প্রসেসটা দেখাই দিচ্ছি। এই যে ধরেন এখানে আপনি কোন কান্ট্রির, আপনি যদি ইন্ডিয়ান হন, আপনাদের কান্ট্রির পোস্ট সেগুলো, তো আমি হচ্ছি বাংলাদেশি, সো তো আমার বাংলাটাই বেশি, বাংলাদেশ মানুষগুলি আমি এঙ্গেজ করবো। তো এখানে মূলত আমি দেখি পৃথিবীর সব মানুষ কখনো না কখনো একজন ভুল মানুষের প্রেমে পড়ে। এটা বাংলাদেশি পোস্ট, এখানে লাইক কমেন্ট করবে কারা? বাংলাদেশির, এই যারা বাংলা বোঝে তারাই তো অ্যাক্টিভ, যারা তারাই এখানে লাইক করে কমেন্ট করে, অ্যাক্টিভ যারা, এখানে কোনোই না। তো এখানে দেখেন, হ্যাঁ কিন্তু সব অ্যাক্টিভ। আপনি যদি এদেরকে করেন, আমি এদের প্রোফাইলে ভিজিট করি একটু, এরা কিন্তু ফলো ব্যাক দেবে। দেখেন 489 ফলোয়ার্স, সে ফলোইং করছে 457, আরও বেশি হবে। আমি দেখাচ্ছি কিছু, এটা নাই তো আনফলো করে দেয়, আনফলো করে দেবেন সাথে সাথে, সাথে সাথে না, কয়েক ঘন্টা পর বা একদিন পরে আনফলো করবেন। এরকম কিন্তু ম্যাক্সিমাম আছে, আপনাকে ফলো ব্যাক দেবে, তারা ফলোইং করে। এরকম ছোট ছোট ইউজার, তাদেরকে আপনি ফলো দেবেন, দেখবেন ফলো ব্যাক দেবে। তো একদিন পরে এই এর মধ্যে যারা ফলো ব্যাক দেবে তারা তো, তাহলে তো ভালো, আর যারা দেবে না তাদেরকে আপনি আনফলো করে দেবেন। কারণ ইনস্টাগ্রামে এটা খুবই সিম্পল, আপনি সরাসরি প্রোফাইলে যাবেন, এখানে আনফলোইংয়ে দেবেন, ব্যাস, এখান থেকে আনফলো করে দেবেন, ব্যাস। কিন্তু এখানে আরেকটা কথা আছে, দৈনিক আপনি শত 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 ফলোয়ার্স ফলো করবেন মানুষকে, তাহলে কিন্তু হবে না। কারণ এর একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। তো সেটা হলো কি, আপনি দৈনিক 80 বা 100 ফলোয়ার করবেন, 100 ফলো পাঠাবেন, তার বেশি না। এরকম যদি আপনি বেশি করেন 100, 200, 300, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। কারণ মনে করবে এটা রোবোটিক সিস্টেম, তারা ইনস্টাগ্রামে তারা এটা ধরে ফেলবে। ইনস্টাগ্রাম রোবোটিক একটা প্রসেস,
তো তারা ধরে ফেলবে যে এটা রোবটিংয়ে কাজ করে, এটা মানুষ না। তার জন্য এই মূলত এবার কিন্তু বহুত আইটি ডিজেবল হয়ে যায়, সাসপেন্ড করে দেয়। আপনি কাউকে লাইক কমেন্ট কিছুই করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না, এরকমের বিভিন্ন উপায়ে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দেবে। সো আমি যেটা দেখাচ্ছি এখানে, এই যে 87টা লাইক পড়ছে, তো আমি এখানে ক্লিক করলাম। আপনি দেখতে পাচ্ছেন আমি এদেরকে সবাইকে ফলো করে দেবো। দৈনিক আপনি 80 কি 100 আর বেশি না ফলো ব্যাক দেবেন না। তা আপনি একটু রিসার্চ করে ফলো ব্যাক দেবেন। আমি এখানে ঘরে পথে দিচ্ছি, এখানে এই যে 400, তার ফলোয়ার হচ্ছে 200, সে কিন্তু ফলো ব্যাক দিবে আমি আশা করি। হ্যাঁ, আবার আরও একটা কাজ করতে পারেন, এই যে তার ফলোয়ার্স এরাও কিন্তু অ্যাক্টিভ, এরা তো ফলো ব্যাক দেয় অবশ্যই। তার ফলোয়ার্সে ঢুকছে না কেন, সো আমি বুঝতে পারছি। আমার ফলোয়ার্সে যাই টু, ও মাই গড, তার ফলোয়ার্স হচ্ছে 347, সেই ফলোইং করছে 2500। আমাকে কিন্তু ফলো ব্যাক পাঠাইছে, আমি ফলো ব্যাক পাঠাই দিনি। তো তার ফলোয়ার্স আমি দেখি একটু। হ্যাঁ, যে আপনার ফলোয়ার্স, সেও আপনার ফলোয়ার্স আপনাকে ফলো ব্যাক দিয়েছে, তার প্রোফাইলে ঢুকে তার ফলোয়ার্সে আপনি ঢুকতে পারবেন। শুধু আপনি আপনি ফলো দেন নাই, সেও ফলো দেন নাই, তার প্রোফাইল ঢুকে তার ফলোয়ার্স দেখতে পারবেন না। তা আমি কিন্তু ঢুকতে পারছি, দেখছেন? তো এখান থেকে এই ফলোয়ার্সগুলো কিন্তু 100% জেনারেট, এরা ছোটো ছোটো ইউজার, তো এরা আপনাকে ফলো ব্যাক দিবে। তো এইভাবেই করেই এই প্রসেসটা অনেকেই বলবে কিন্তু আপনি সঠিক ভিডিওটা পাবেন না। তার জন্য আমি মূলত ভিডিওটা এখান থেকে দেখবেন আমার ফলোয়ার জেনারেট হয় কীভাবে। এভাবে করে আপনি বাড়াবেন। আপনার যারা ফলোয়ার ছোটো ছোটো ইউজার, এখানে কিন্তু তার ফলোয়ার্সে ঢুকবেন, তারা ফলো ব্যাক দিবে অবশ্যই। এখান থেকে সবাই দেবে না অবশ্য, না হলেও আপনি 100 জনকে পাঠাবেন, তার মধ্যে 50 জন 60 জন আপনাকে ফলো ব্যাক দেবে। এটা কি দৈনিক যদি আপনি 40টাও ফলোয়ার্স এঙ্গেজ করতে পারেন, আপনি যদি এরকম 30 দিন কাজ করেন, তো 30-40 কত? আপনি এভাবেই তো ফলোয়ার্স এঙ্গেজ করে মূলত। যারা ইনস্টাগ্রাম মার্কেটিং করে, ইনস্টাগ্রামে নিয়ে যে যারা ফাইবারে অ্যাকাউন্ট করে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করে, যে অর্গানিক ফলোয়ার্স, এরকম কিন্তু বহুত ফাইবারে গিগ আছে, এরকম প্রসেস নিয়ে কাজ করে বাইরের কান্ট্রির। তাদের আমিও কাজ করি, কারণ আমি ডিজিটাল মার্কেটার। সো মূলত পাশাপাশি তার জন্যই আমি এই ইউটিউব চ্যানেলে আসছি, যে মানুষকে কিছু আমি যেটা শিখছি সেটা মানুষকে শেখাতে। মূলত এটাই আমি চাই। তো এভাবে করে আপনি ফলো করবেন মানুষকে। আমি একটু দেখি, এখানে সবাই ছোট ইউজার, তো তারা ফলো ব্যাক দেবে। কারণ এভাবে করে আমি বহুত, আপনার প্রোফাইলে যে সময় রিচ বেড়ে যাবে, এরকম দৈনিক করতে থাকবেন, আপনার প্রোফাইল কিন্তু রিচ অনেক বেড়ে যাবে, অনেক। দৈনিক করতে হবে, একদিন করে যদি আপনি 5 দিন করেন, রিচ আবার কমে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করবেন, আবার 5 দিন না করলে রিচ কমে যাবে। দৈনিক করতে হবে। যখন আপনার রিচ বেড়ে যাবে, তখন আপনি পোস্ট করবেন, দেখবেন সাথে সাথে লাইক কমেন্ট, কারণ এটা হচ্ছে এঙ্গেজের উপর ডিপেন্ড। সো আমি এখন এখান থেকে বের হই। এভাবে কিন্তু হবে। তো এখানে যারা লাইক দিছে এদেরকেও আপনি ফলো করতে পারেন। আমি ঢুকলাম না, আমার কিন্তু অলরেডি একজন ফলো ব্যাক দিয়েছে। এরকম কিন্তু আসতে থাকবে সারাদিন, 24 ঘন্টার ভিতরে আসতে থাকবে। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আসতেই থাকবে শুধু। এভাবে করি আপনার প্রোফাইলের রিচ বাড়াবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আপনার উপকারে আসে।
আর MRH পিকচার এর সাথেই থাকবেন। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আমি নতুন ইউজার। আমি সবসময় চাই আপনাদের প্রয়োজনের উপকারের ভিডিও, আমি কোনো ফেক ভিডিও বা এসব ভিডিও বানাবো না। সাথে থাকবেন। ধন্যবাদ।